আজকে কিছু প্রশ্ন নিয়ে আমরা চর্চা করব। তো আজকে শুরু করি। যেখানে আলোচনা আগের দিন করেছিলাম তার এটা আরেকটা নতুন অধ্যায়, এবং নতুন অধ্যায় এখানে স্বামীজি যে কথা বলছেন, এখানে স্বামীজি এবং শিষ্যের সাথে আলোচনা হচ্ছে যে বিদেশে তিনি যখন থাকতেন তখন তার কিছু যে অভিজ্ঞতা, মানুষ তার সাথে কি ব্যবহার করেছে, সেই অভিজ্ঞতা নিয়ে স্বামীজি আলোচনা করছিলেন, এবং সেটা নিয়েই এখানে আজকে বলা হচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, জীবনে কেউ যে যতই যারা বড় হয়েছে, সেই বড় হওয়ার পেছনে কিন্তু অনেক লড়াই আছে। কেউ এমনি এমনি সব কিছু পেয়ে যায়নি, পাওয়াটা সম্ভবও না। আমাদের জীবনে কিছু পেতে গেলে আমরা যে আমাদের পারিপার্শ্বিক যে মানুষগুলো, তারা সবাই যে আমাকে সবসময় সাহায্য করবে তা কিন্তু নয়। বেশিরভাগ যারা বড় হয়েছেন তাদের জীবনীটা যদি আমরা উল্টে দেখব যে জগতের থেকে বেশিরভাগ জায়গাতেই কিন্তু আমাদের পা টেনে ধরেছে। বড় হতে সহজে দেওয়া হয় না, সেখানে একটা অদ্ভুত লড়াই থাকে, হিংসার লড়াই, লোভের লড়াই। তো সেই ক্ষেত্রে তোমার যত বাধা প্রাপ্ত হবে তত কিন্তু দেখবে যে নিজের ভেতরের শক্তিটা আরও বেশি বেশি করে তোমার ভেতর থেকেই সঞ্চারিত হচ্ছে, এবং সেই শক্তিটাই কিন্তু তোমাকে সাহায্য করবে আরও এগিয়ে যেতে। তো আজকের যেই আলোচনা, এখানে শিষ্য এই প্রশ্নই করেছেন, যখন স্বামীজি বিদেশে ছিলেন তখন তাকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে জগৎ কিন্তু কাউকেই সহজে ছেড়ে দেয় না। সে স্বামীজিকেও কিন্তু অনেক লড়াই করে এই জায়গায় আসতে হয়েছে। আমার সামনে আমি ভগবানকে দেখেছি, ভগবানের জীবনেও প্রচুর লড়াই ছিল, এবং আজকে ভগবান দেহ রাখার পরে আমরা যে এগোচ্ছি, আমাদেরকেও কিন্তু সহজে কেউ রাস্তা ছেড়ে দেয়নি, আমাদেরকেও লড়াই করতে হয়। সুতরাং কোনো একটা নতুনভাবে স্থাপনা করতে গেলে তার পেছনে কিন্তু একটা লড়াই থাকে। তা আজকে এখানে শিষ্য প্রশ্ন করছেন যে মহাশয়, গোঁড়া খ্রিস্টানেরা মানে বিদেশের কথা বলছে, যেখানে স্বামীজি থাকতেন, বলছে যে সেখানে আপনার বিপক্ষ হয় নাই, যে ওখানে যে স্বামীজি রাস্তাটা কি সহজ ছিল, সেখানে কি তার এগেনস্টে খ্রিস্টানেরা যায়নি? স্বামীজি তার উত্তরে বলছেন যে হয়েছিল বই কি, লোকে যখন আমার খাতির করতে লাগলো তখন পাদ্রীরা আমার পেছনে খুব লাগলো, আমার নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করেছিল। তো ভাবুন, যেখানে স্বামীজি এত বড় মাপের মানুষ, আজকে তার চারিদিকে তাকে তার যে কাজ, আজকে তিনি যেভাবে এগিয়ে, মানে তিনি সবাইকে যেভাবে এগোচ্ছেন, আজকে তিনি এই লড়াইটা করেছেন বলেই ভগবানের জীবনে স্বামীজি এসেছেন, এবং ভগবান লড়াইটা করেছেন বলেই যে আমরা ভগবানকে পেয়েছি। এরপরে আমাদেরও লড়াই আছে, যার থেকে আপনারা যারা আমাদের সাথে রোজ যুক্ত থাকেন তারাও এই পথে এগোচ্ছেন। সুতরাং এই লড়াই কিন্তু চলে আসছে, এবং মানুষ যতই উন্নত হোক না কেন, এই নিজের মনের থেকে কেউই নিস্তার পায় না। তারা সবাই মনের সেই একই গতিবিধি এবং সেই একইভাবেই তারা চলছে। তাদের মনটা কিন্তু মানে প্রত্যেকটা যুগ পাল্টালেও আমাদের সব কিছু আমরা যে ব্যবহার করছি, সেই সমস্ত কিছু হয়তো ভাবে নিত্য নৈমিত্তিক নতুন জিনিস আসছে, কিন্তু আমাদের যে মনের চেহারা, সেটা সেই অত বছর আগেও যা ছিল আজকেও কিন্তু সেই একই জায়গায় রয়েছে। কিছু মানুষ সেই একইভাবেই চলছে। তো সেখানে বলছে যে স্বামীজি যখন ওখানে ছিলেন তখন যখন মানুষ ওনাকে সাপোর্ট করছেন, তখন কিন্তু ওখানকার কিছু মানুষ
যে সবারই ভয়, আমাদের সমস্যাটা হচ্ছে যখন আমরা বড় হই তখন আমরা মানে সবাই নিজেরা নিজেদের জায়গায় যদি বড় হয় তাহলে কিন্তু লড়াইটা হয় না। লড়াইটা হয় তখনই যখন আমরা বড় হচ্ছি, পাশের মানুষটা ভাবছে যে ও আমার থেকে বেশি বড় হয়ে গেল, আমি ওকে বড় হতে দেব না, এবং নিজে বড় না হয়ে সে পাশের মানুষটা কিভাবে মানে সে এগোনোটা বন্ধ করা যায় সেই জায়গাটাতেই কিন্তু তারা বেশি চেষ্টা করে। নিজের বড় হওয়ার দিকে নজর কারুর থাকে না। তো এখানে তাই তিনি বলছেন স্বামীজি যে কত লোক আমার তার প্রতিবাদ করতে বলো তো, আমি কিন্তু কিছু গ্রাহ্য করতুম না। এটা হচ্ছে আসল জায়গা। মানুষ আমাদেরকে মানে নানা অবস্থার মধ্যে দিয়ে আমরা যদি প্রতি মুহূর্তে সবাইকে গ্রাহ্য করতে শুরু করে দিই, মানুষের প্রত্যেকে ধরো এক একজন কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, এবার আমরা যদি প্রত্যেকের কথা অনুসারে চলতে থাকি তাহলে কিন্তু আমরা কোনোদিনই চলতে পারবো না, এবং আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু হারিয়ে যাবে। তো যে যাই বলুক না কেন, আমার লক্ষ্য হচ্ছে আমার গুরু। আমার গুরু কিন্তু আমরা যদি ভালো কাজ করি তাহলে আমার গুরু আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করবে, এবং তিনি যেই অবস্থায় থাকুক না কেন তিনি কিন্তু আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই বিশ্বাসটা ভেতরে থাকতে লাগবে যে আমার গুরু থাকলেই হবে। পৃথিবীতে আমি সবাইকে যদি ধরে রাখার চেষ্টা করি, আমি ভাবি সবাইকে নিয়ে একসাথে সবাই আমার মনের মতো হবে না, সবাই হাজার আমি চেষ্টা করি না কেন কারুর না কারুর মধ্যে কিছু না কিছু সে মানে তার ভেতরে হবেই যে না এটা উনি ঠিক করলেন না, বা এই কথাটা উনি ঠিক বললেন না। সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না। তাই এখানে স্বামীজি বলছেন যে আমি কিছু গ্রাহ্য করতাম না। আমরা যদি প্রত্যেকের কথাকে গ্রাহ্য করি তাহলে আমরা কোনোদিনই এগোতে পারবো না। বলছে যে আমার দৃঢ় বিশ্বাস চালাকি দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না, তাই ওই সকল অশ্লীল কুৎসার কর্ণপাত না করে ধীরে ধীরে আপনার কাজ করে যেত। বলছে যে এই যদি তুমি প্রতি মুহূর্তে মানুষের বাজে কথার দিকে কান দাও তাহলে তুমি কখনোই কোনো বড় কাজ করতে পারবে না, কিছু করতে পারবে না। কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়ই, কিন্তু আমার যদি উদ্দেশ্য ঈশ্বর থাকে, আমার যদি মন ঈশ্বরে থাকে, তাহলে আবার আমাদের নিজেদের ভুলের থেকেই আমি শিখে কিন্তু সেটাকে ঠিক করে নিতে পারি। কিন্তু আমি যদি সারাক্ষণ ভাবি এটা ভুল হচ্ছে, এটা কি করব, এই কাজটা আমি ওই ভুলের কথাই ভাবতে থাকি, তাহলে কিন্তু আমরা খুব বেশি এগোতে পারবো না। তাই এখানে স্বামীজি যেটা বলছেন যে চালাকির দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের ভগবান একটা কথা বলতেন যে সরল হওয়া ভালো কিন্তু বোকা হয়েও না। আবার আমরা চালাকি করে বুদ্ধি বেশি ভেবে যে আমার অনেক বুদ্ধি আছে, হ্যাঁ আমি ওখানে শর্টকাট করে নেবো, কিন্তু আমি যতই নেটওয়ার্কিং করি যতই শর্টকাট করি না কেন, আমি নিজের যদি যে শক্তি তার বৃদ্ধির জন্যে আমি সাধনা যদি না করি, আমি নিজের ওপরে যদি না দাঁড়াই, আমি এই যদি আমার স্ট্র্যাটেজি থাকে আমি অন্যকে মেরে নিজে বড় হব, তার ভেতরেও তো শক্তি আছে, আমাদের প্রত্যেকের মধ্যে শক্তি আছে, আমরা নিজের শক্তি দিয়ে এগোচ্ছি। সুতরাং আমরা কেউ কাউকে হাজার চেষ্টা করি না কেন, সে যদি প্রত্যেকে যদি নিজের শক্তিকে জেনারেট করার চেষ্টা করে, তাহলে কিন্তু সামনের মানুষ সে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সে কিন্তু নিজের কর্ম দ্বারাই কিন্তু হত হবে। আমার যে ক্ষতি করার চেষ্টা করছে, আমার দরকার নেই তার পেছনে গিয়ে পড়ার, কারণ আমার সময় নষ্ট হবে। আমি যদি মানে যে অন্যায় করছে তার দিকে আমি বেশি নজর দিই, আমার মনটা নষ্ট হবে। সুতরাং সে যখন কোনো একটা বাজে কাজ করছে, কারোর সম্বন্ধে বাজে চিন্তা করছে, তার যেই বাজে চিন্তা, তার এই বাজে চিন্তাটাই তাকে মেরে দেবে। আমাদের কিচ্ছু করতে হবে না, আমাকে প্রতি মুহূর্তে আমার এই মুহূর্তটাকে সুন্দর রাখতে হবে। আমি এই মুহূর্তে আমি প্রত্যেকটা মুহূর্তে আমি সুন্দরভাবে কাজ করব, এটা আমার টার্গেট থাকবে।
আমি অন্যরা কে যতই আমার জন্যে যে যেমন বাজে চিন্তা করবে, তার ওই বাজে চিন্তাটাই কিন্তু তার মানে এগেনস্টে চলে যাচ্ছে, এটা আমরা বুঝি না। সুতরাং আমাদেরকে ওই দিকটা খেয়াল রাখতে হবে। আজকে আমাদের আমার এই দুদিন আগে আমরা একটা, আমার এই কথাতে মনে পড়ছে, আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম, আমি ফেসবুকেও দিয়েছিলাম, হিন্দু সম্মেলনে। তো সেখানে অনেক মানুষেরাই কমেন্ট করে আমি যখন কোনো পোস্ট করি। তো সেখানে একজন ভদ্রলোক দেখলাম, তিনি আমাকে লিখেছেন যে আমরা বেদান্ত চর্চা করে আমরা কেন, ওই যে হিন্দু সম্মেলন সেটা পার্শিয়ালি বিজেপির ছিল, তো আমরা কেন হিন্দু সম্মেলন করতে গিয়ে বিজেপির ওখানে গিয়ে বেদান্ত বলছি, এটা কি নতুনভাবে বেদান্ত লেখা হচ্ছে বা নতুনভাবে বেদান্তের কাজ শুরু হচ্ছে যে বিজেপিকে গিয়ে আমরা বেদান্ত বলছি? তা আমি এই যে স্বামীজির এই কথাটা আমার ভগবানও বলতেন, তাই জন্য আমি কখনোই এই ওপেন ফোরামে কারুর যেখানে আমি দেখি যে তাকে কিছু বলে লাভ নেই, আমি সেখানে কখনোই উত্তর দেই না। আমার কারণ আমি কারুর সাথে এখানে লড়াই করতে আসিনি, আমার নিজের আদর্শ রয়েছে। কিন্তু আমার মানে এই আজকে স্বামীজির এই কথাটা মনে পড়লো, তাই আমি বলছি যে আমার এটাই মনে হয়েছে যে আমার বেদান্ত হচ্ছে একটা ইউনিভার্সাল সাবজেক্ট, যেই সাবজেক্টে আমরা সবাইকে নিয়ে চলতে পারি। আমার কাছে একটা সামনে আমি দেখি সে একজন মানুষ, সে কোন ধর্মের, কোন জাতির, কোন মানে করছে, কোন পার্টির রয়েছে, সেটা আমার কাছে বড় কথা নয়। সে যেই পার্টি করুক সেটা তার আলাদা ব্যাপার, তার বাইরের ব্যাপার। আমি যখন একটা স্টেজ পেয়েছি, আমার সামনে প্রচুর ইয়ং ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, আমার তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে এই পথে আরও বেশি করে তারা যাতে সৎভাবে কাজ করে, ওটাও বেদান্ত। বেদান্ত মানে শুধু জপ করা নয়, বেদান্ত মানেই শুধু ধ্যান করা নয়, বেদান্ত চর্চা করা মানে হচ্ছে একটা পারফেক্ট মানুষ, একটা সুন্দর জীবন যাপন করা, একটা পারফেক্ট জীবন যাপন করা। সেই কাজ করতে গিয়ে আমরা যেখানে সুযোগ পাবো আমরা সেখানেই মানুষকে বলবো, এবং যা বলবো সেটাই বেদান্ত। ভগবান বলতেন, আমি যদি কাউকে বলি তুই কেমন আছিস, এবং ওই ভালোবাসা দিয়ে আমি তাকে বলছি, সেই ভালোবাসাটা সে যদি অনুভব করে, সেটাও বেদান্ত। ভগবানকে একবার একজন বলেছিলেন যে আপনি তো এত বেদান্ত মানুষকেই বলেন, একটা গরু ওখানে দাঁড়িয়ে আছে, তাকেও কি বোঝাতে পারবেন? ভগবান বলেছিল যে স্পর্শ দিয়েও বোঝানো যায়। আমি যদি একটা গরুর গায়ের ভাবে হাত বোলাই, সে কিন্তু ভালোবাসাটা টের পাবে, এবং সেটাও কিন্তু বেদান্ত। কেন? আমি তাকে ভালোবাসা দিচ্ছি। সুতরাং এই যে আমরা যখন কোনো কাজ করি, আমাদেরকে যে সবাই প্রশংসা করে তা নয়। আমি সেই মানুষটাকে কোনোদিনই আমার ক্লাসে বা আলোচনায় বেদান্ত নিয়ে তিনি এত বললেন, কিন্তু তাকে আমি কোনোদিনই বেদান্ত শুনতে দেখিনি, আমার ক্লাসে দেখিনি, কিন্তু তিনি এই কথাটা ব্যক্ত করলেন। তো আজকে স্বামীজির কথায় আমার কথাটা মনে পড়ে গেল বলে আমি বলছি যে আমরা মানে কাজ করতে গেলে ভালো মন্দ দুই থাকে। তো আমি যদি কারুর কথায় গ্রাহ্য করি, তাহলে আমরা অনেক দিন আগেই আমাদের কাজ বন্ধ হয়ে যেত, ভগবানের কাজ বন্ধ হয়ে যেত। ভগবান যখন আলোচনা করা শুরু করেছিলেন, তিনি গৃহী ছিলেন, তার গায়েই গেরুয়াটা ছিল না, কিন্তু তার ভেতরে যে সেই জ্ঞান, তার তো মানে সে সব রঙের ঊর্ধ্বে। তো তিনি যে কথা, তার উপরে প্রচুর অ্যাটাক হয়েছে, আসামে অ্যাটাক হয়েছে, বেঙ্গলে অ্যাটাক হয়েছে। মানুষ তাকে কেন, তিনি মানুষকে উদ্বুদ্ধ করছেন, তিনি মানুষকে পাল্টে দিচ্ছেন, তাই জন্যে সবাই তার ওপরে অ্যাটাকও করছিল যে এই পাল্টানোটা ভালো না, বেশি ভালো নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ঈশ্বরের নিয়েও থাকবো, সংসার নিয়েও থাকবো, তাহলে সব ঠিক আছে। কিন্তু যদি বেশি ভালো হয়ে যায়, সমাজের মানুষ হঠাৎ করে ভোগ করা ছেড়ে দিয়ে যদি সবাই ধ্যান ধারণা করা শুরু করে, তখন সবার ভেতর একটা আসবে যে সবাই যদি এভাবে ধ্যান ধারণা করে, তাহলে সমাজের কি হবে।
তো সবাই যদি ধ্যান করে, সবাই যদি মন শান্ত রাখে, তাহলে বরঞ্চ সমাজটা ভীষণ ভালো হবে। সে যেই জায়গার থেকেই বিলং করুক না কেন, বাইরের কোনো কিছু ম্যাটার করে না। আমাদের প্রথম পরিচয় আমরা সবাই আমরা মানুষ, এবং আমরা এই পথে এগোচ্ছি। দিলীপ বাবু, আমি একটা অন্য কথা নিয়ে আমি আলোচনা করছি, তাই আপনার এই মানে আমার প্রসঙ্গের বাইরের যে প্রশ্ন, এটা আমি আলোচনার পরে আপনাকে আমি উত্তর দেব, কারণ এই প্রশ্নটার সাথে আমার চর্চার এটার সাথে কোনো সম্পর্ক নেই। তো আমি অন্য লাইনে চলে গেলে আমার কথাটা ঘুরে যাবে, তো আমি তাই জন্যে আপনাকে সময় করে পরে উত্তর দেব। তো আমরা যেখানে ছিলাম সেখানে বলছে যে দেখতেও পেতুম অনেক সময় যারা আমায় অযথা গালমন্দ করত, তারাও অনুতপ্ত হয়ে আমার স্মরণ নিত এবং নিজেরাই কাগজে প্রতিবাদ করে ক্ষমা চাইতো। দেখো, মানে মানুষ বাজে বলছে, আবার কি হচ্ছে, তারা যখন রিয়েলাইজ করছে যে তারা বাজে বলছে, তারা আবার ক্ষমাও চাইছে। তো এই জন্যে বলছে যে তুমি এই বাইরের জগতের কোনো কিছু নিয়ে বিচলিত হয়ে লাভ নেই, কারণ যে তোমাকে ভালো বলবে সে আবার বাজেও বলবে। মানে প্রতি মুহূর্তে আমাদের স্বার্থ অনুসারে আমরা ব্যবহার করি। তো আমাদের যেখানে যেখানে স্বার্থ সন্তুষ্ট হচ্ছে, আমরা সেখানে সেখানে প্রশংসা করছি। যখনই আমার স্বার্থ সন্তুষ্ট হচ্ছে না, আমার মনের মতো হচ্ছে না, আমি গিয়ে তার নিন্দা করে দিয়ে আসি। তাই এই ভালো মন্দ জগতের থেকে রিমার্কস নিয়ে আমি যদি নিজে চলি, তাহলে আমার নিজস্ব কোনো আদর্শই থাকবে না। তাই লক্ষ্য স্থির রেখে যাই হোক না কেন আমাদের এগিয়ে যাওয়াটাই হচ্ছে কাজ। তো এখানে তাই তিনি বলছেন যে দেখো, মানে মানুষ স্বামীজিকেও ছাড়েননি, কত বাজে ব্যবহার করেছে। বলছে যে আমার নামে ওই সকল মিথ্যা কুৎসা বাড়িওয়ালাকে শুনিয়ে দিয়েছে। কখনো কখনো এমনও হয়েছে, আমার কোনো বাড়িতে নিমন্ত্রণ করেছে দেখে কেহ আমার নামে ওই সকল মিথ্যা কুৎসা বাড়িওয়ালাকে শুনিয়ে দিয়েছে। তাই শুনে সে দৌড় বন্ধ করে কোথায় চলে গেছে। ভাবো, ওনা এত বড় মাপের মানুষ, তাকে আমন্ত্রণ জানিয়ে কিন্তু এমন বাজে কথা রটেছে যে আমরা কি হয়, আমরা সত্যটার ওপর আমরা বিশ্বাস রাখি না, আমরা সরে যাই, আমরা যা কানে শুনি সেটাকেই আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা দেখতে যাই না, খুঁজতে যাই না যে আসলে কি ঘটনা। সুতরাং স্বামীজিকে আমন্ত্রণ জানিয়ে যখন তার সম্বন্ধে বাজে কথা শুনেছে, সে বাড়ি বন্ধ করে চলে গেছে। আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি সব ভোভা, কেউ নেই। আবার কিছুদিন পরে তারাই সত্য কথা জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে। এই হচ্ছে জগৎ। তাই জগৎ দ্বারা বিচলিত হয়ে লাভ নেই যে এই বললো, ও সেই বললো, এরকম কথা জগতের নানা কিছু চলতে থাকবে। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন মানুষ ওই মানে স্রোতে ভাসে, যেমন সবাই যাচ্ছে সবাই সেদিকেই চলতে থাকে। আমরা কেউ বিচার করতেও পারি না যে আমি এটা করব কি আমি এটা করব না, আমি কি করব। তো সেখানে তাই বলছে, কি জানিস বাবা, সংসার সবই দুনিয়াদারি। ঠিক সৎসাহসী ও জ্ঞানী কি এসব দুনিয়াদারিতে ভোলে রে বা? বলছে যে সংসার হচ্ছে দুনিয়াদারি। সবাই মানে সবাইকে এভাবে চেষ্টা করে যে একটু বাটার দিয়ে একটু ভালোভাবে তাকে, আমার যার থেকে দরকার আমি তাকে তার মন মতো সব কিছু করে রাখবো, কিন্তু তুমি সারা জীবন চেষ্টা করে যাবে, ওর ওর ও সেই মানুষটা তার মানে সেইভাবেই সেইটুকু কাজই করবে, তার বেশি সে করবে না। তো তাই বলছে যে ওই যে জ্ঞানী হয় সে কিন্তু লোককে প্লিজ করার জন্য কিছু করে না, কারণ যে জ্ঞানী তার কাউকেই প্রয়োজন হয় না। একজন জ্ঞানী সে জানে যে জগৎ মিথ্যা, জগৎ সত্য নয়। এই মুহূর্তে যে আছে তোমার সাথে, 2 মিনিট বাদে সে থাকবে না, তোমাকে ভালো বলবে বা মন্দ বলবে, চলে যাবে। তাই বলছেন তিনি, খুব সুন্দর কথা, জগৎ যা ইচ্ছা বলুক, আমার কর্তব্য কার্য করে চলে যাব, এই জানবি বীরের কাজ। বীরের কাজ কি? জগৎ যাই বলুক। এই যে শুক্লাদির যে প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে করব আমাদের
প্রারব্ধ কর্মকে আমি কিভাবে সরাবো, আমাকে তো ঝেলতেই হবে যেটা আমার জন্য রয়েছে। কিন্তু বলছে যে কি, প্রথম কথা হচ্ছে বীরের মতো। দেখো একটা কথা জানবে, মানে সব বেশিরভাগ মানে সব জায়গাতেই তোমার যদি ভেতরে সাহস না থাকে, তোমাকে কিন্তু কেউ এগোতে দেবে না, যে কোনো ফিল্ডেই। কিন্তু বিশেষ করে আধ্যাত্মিক পথ কেন বলছি, কারণ জগতের পথে তাও মানুষ কিছুটা অ্যাডজাস্ট করে নেয়, সে কারণ তার কাছে যারা রয়েছে সবাই ওই একই দিকে চলছে। কিন্তু যেহেতু এই পথটায় আমরা স্রোতের বিরুদ্ধে যাচ্ছি, তাই জন্যে বিশেষ করে এখানে যদি সাহস না থাকে, তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। এই পথটা কিন্তু ভীরুদের পথ না, যারা দুর্বল তাদের পথ না। যদি তুমি দুর্বল হও, যদি তুমি ভীরু হও, তাহলে কিন্তু মানুষ তোমাকে মানে ডমিনেট করে তোমাকে পারিয়ে ফেলে দেবে। তুমি দাঁড়াতেই পারবে না, কারণ এখানে তোমাকে লড়তে হবে, নিজের জায়গায় দাঁড়াতে হবে। কনফিউজ থাকলে হবে না, একবার এদিক একবার ওদিক, ওটা করলে হবে না। তোমাকে নিজের জায়গায় দাঁড়াতে হবে যে হ্যাঁ, আমার ঈশ্বর লাগে, ঈশ্বর ছাড়া আমার চলবে না, ঈশ্বরকে পাওয়ার জন্য আমাকে যেই অবস্থাতেই যেতে হোক আমি যাব, কিন্তু এটাই আমার সব। এই যে বর্তমানে এই দৃঢ়তা যদি থাকে, তোমার আগের যাই কর্ম থাকুক না কেন সেগুলো কিন্তু আস্তে আস্তে সরতে থাকবে তোমার এই সাহসের জন্য। তোমার যাই হোক না কেন, তুমি দেখবে তোমার ভবিষ্যৎটা অন্যরকম হতে শুরু করেছে। তাই এখানে স্বামীজি খুব সুন্দর বলছেন যে নিন্দাই করুক তোর প্রতি লক্ষ্মীর কৃপাই হোক, স্তুতিই করুক বা আজ বা শতবর্ষ পরে তোর দেহপাত হোক, ন্যায় পথ থেকে যেন ভ্রষ্ট হোসনি। এই কথাটা আজকের বিশেষ কথা, যে তোমার স্তুতি করুক আর তোমার নিন্দাই করুক, ন্যায় পথ থেকে যেন আমরা ভ্রষ্ট না হই। ন্যায় পথটা আমি কি করে বুঝবো যে আমি ন্যায় পথে আছি? যখন তুমি দেখবে যে তোমার চর্চা করতে করতে তোমার দিন চলতে চলতে তোমার ভেতরে এমন কোনো চিন্তা আসছে না যেই চিন্তাটা তোমাকে ঈশ্বর থেকে সরিয়ে দিচ্ছে। তুমি দেখবে, তুমি নিজে প্রতি মুহূর্তে নিজের মনকে অবজার্ভ করবে, তোমার ভেতরে যদি ঈশ্বরের চিন্তা অনবরত আসতে থাকে, তুমি জানবে যে সেটাই ঠিক পথ, তুমি ঠিক পথে আছো। কারণ তুমি যদি বিষয় চিন্তা বেশি করো, তোমার মনের মধ্যে ঈশ্বর চিন্তা আসবেই না। তাই আমাদের কি হয়, আমরা জগতের মধ্যে থাকতে থাকতে জগৎ আমাদেরকে টানতে থাকে, আমাদের মন নামতে থাকে। যতই আমি চর্চা করি না কেন, জগৎ দ্বারা আমি প্রভাবিত হয়ে আমার মন কিন্তু নিম্নগামী হতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই কথাটা মনে রেখো যে আমরা যেন যত যাই হোক না কেন নিজের জায়গা থেকে যেন সরে না যায়। পথভ্রষ্ট হওয়ার কিন্তু প্রচুর প্রচুর মানে অবস্থা এসে যায় জীবনে। আমরা ঈশ্বরকে ধরে রাখাটাই জানবে সাধনা। একটা তুমি যেই পথে অগ্রসর করেছো সেই পথটায় তুমি ঠিকভাবে যেতে পারছো, এটাই কিন্তু জানবে তোমার ঈশ্বরের কৃপা। তোমার প্রচুর ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, নিজের রাস্তা থেকে কিন্তু বিচ্যুত হও না। তুমি যদি নিজের জায়গা থেকে সরে যাও, তাহলে কিন্তু তোমার মানে ঈশ্বর মানে তোমার যে গুরু, তারই কষ্ট। কেন, গুরু তো তোমাকে ছেড়ে দিতে পারে না। যখন গুরু দেখে যে এর এখনো হয়নি, এর আরও ভোগ করার ইচ্ছা আছে, তখন গুরু অপেক্ষা করে যে আচ্ছা ঠিক আছে, যা তোর ভোগ। কারণ ভোগ যতক্ষণ ভেতরে থাকবে ইচ্ছা, ততক্ষণ হাজার চেষ্টা করেও তোমাকে এই পথে নিয়ে আসা যাবে না। তাই আমাদের ভোগের ইচ্ছা মানেই হচ্ছে একটু ধাক্কা খাওয়ার ইচ্ছা। কারণ ভোগ করতে গিয়ে তো শুধু ভোগ হয় না, তার সাথে ধাক্কাটা বোনাস। তো তখন গুরু অপেক্ষা করে আচ্ছা যা। তো সেখানে সে একটু ভোগ করে, ধাক্কাধাক্কি খায়, সব হলো। তারপরে যখন আবার মনে পড়ে গুরুর কথা, আরে আমি তো গুরুর কাছে ভালো ছিলাম, তখন আবার সে ফিরে আসে, এসে দেখে যে গুরু সেই একই জায়গায়, গুরু কিন্তু তার জন্য অপেক্ষা করছে যে সে আসবে, তাকে আবার এগিয়ে নিয়ে যাবে। সুতরাং
তাই বলছে যত যাই হোক না কেন আমরা যেন পথভ্রষ্ট না হই। কত ঝড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়। বলছে এমনি এমনি শান্তির রাজ্যে পৌঁছানো যায় না, প্রচুর ঝড় আসবেই। তোমাকে ভগবান বলতেন যে যখন একটা মানুষ ভগবানের কাছে আসে, ভগবানকে তিনজনের সাথে লড়াই করতে হয়। প্রথম লড়াইটা থাকে হচ্ছে তার আশেপাশে মানুষদের সাথে, তার প্রতিবেশীরা, তারাও প্রথমে বাধা দেয় যে এই মানুষটা কেন আমাদেরকে ছেড়ে দিয়ে আধ্যাত্মিক পথে চলে যাচ্ছে, কারণ সে যদি বেশি ঈশ্বর চর্চা করে তাহলে আমাদের সাথে সে থাকবে না। তাই প্রথম বাধা দেয় প্রতিবেশীরা, তারপরে বাধা দেয় তার আত্মীয় স্বজন, মা বাবা বা তার আশেপাশের যে আর সবচেয়ে কাছের যারা তারাও একটা বাধা দেয় যে আরে এ তো পাল্টে যাচ্ছে। এবং সবশেষে আমরা নিজেরাই কিন্তু নিজেদের বাধা হয়ে দাঁড়াই। আমাদের যখন মনে হয় যে আরে আমি পাল্টে যাচ্ছি, তাহলে আমার কি এই সংসারের কি হবে, এই ভোগ করতে পারবো না, এই সোনা গয়না গাড়ি বাড়ি এগুলো কি হবে, ওই যে ভেতরে তখন হয়, তখন আমরা ভাবি যে আমরা না অল্প যাব, বেশি চর্চার দরকার নেই, একটু একটু করলেই হবে, একটু একটু শান্তি পেলেই হবে, বেশি দরকার নেই। কিন্তু ঈশ্বরকে পেলে যে যেই পরমার্থটা আমি পাবো, অর্থের জন্যে আমি এত কিছু চেষ্টা করি, অর্থকে পাওয়ার জন্যে আমি এত লাইন ধাক্কাধাক্কি, এখন দেখা যাচ্ছে চারিদিককার যে অবস্থা, সবাই আমাদের এখানে আশেপাশে এইসব যে টাকা পয়সা পাওয়ার জন্যে ভোরবেলা থেকে লাইন দিচ্ছে, মারপিট হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, অনেক ব্যাপার। তো এই অর্থ পাওয়ার জন্যে যদি আমরা এত ধাক্কাধাক্কি সহ্য করতে পারি, তাহলে পরমার্থ সেই ঈশ্বর, তাকে পাওয়ার জন্য আমি একটু লড়াই করব না? জগৎ তো তোমাকে মানে তুমি বিপরীত জায়গায় যাচ্ছ, তো জগৎ কি তোমায় এমনি এমনি ছেড়ে দেবে? সেখানে তো লড়াই থাকবে। তো এটা মনে রাখবে যে স্বয়ং তাকে পেলে, যাকে পেলে আমার সব পাওয়া হবে, তার জন্যেও তো আমাকে একটু পরিশ্রম করতেই হবে, একটু তো আমাকে ফেস করতেই হবে। কিন্তু যত যাই হোক মনে রাখতে হবে আমরা যেন পথভ্রষ্ট না হই, আমরা যেন মানে ধাক্কা খেয়ে ভাবি আচ্ছা এত করে কি হবে, থাক আমি আগেই ভালো ছিলাম, এটা যেন আমার মনে ভুল করেও না আসে। বলছে দেখো কি সুন্দর কথা, যে যত বড় হয়েছে তার ওপর তত কঠিন পরীক্ষা হয়েছে। এই জন্যে জানবে যখন তোমার জীবনে পরীক্ষা আসছে, জানবে যে তুমি সর্বসাধারণের মতো চলছো না, তুমি একটা ইউনিক পথে এগোচ্ছ বলেই এত পরীক্ষা, এত ঝড় আসছে। পরীক্ষার কষ্টি পাথরে তার জীবন ঘষে মেজে দেখে তবে তাকে জগৎ বড় বলে স্বীকার করে। জগৎও তো এমনি এমনি তোমাকে ছেড়ে দেবে না, না, তোমাকে তো ওখানেও প্রমাণ করতে হবে নিজেকে যে তুমি অন্যদের থেকে আলাদা। আর পাঁচজনের মতো সবাই তো অল্পে ভেঙে যায়, অল্পে দুর্বল হয়ে সে অন্য পথে চলে যায়, যেটা সহজ পথ, যেখানে চলা সহজ, আমরা সেই পথটাকেই দেখি। কিন্তু যারা বীর, যারা সাহসী, তারা কিন্তু যেই পথটা সহজ পথ সেই পথটা বেছে নেবে না। যারা সাহসী তারা কিন্তু দুর্গম পথেই যাবে। এই জন্য সত্যি কথা বলতে গেলে আমার পাহাড়ে ট্রেক করতে খুব ভালো লাগে। আমার পা হয়তো অতটা আমায় সবসময় সাহায্য করে না, তাও আমি সুযোগ পেলে আমি পাহাড়ে যাই। আমার পাহাড়ে আমি যখন যাই, আমি একটা প্রচণ্ড মানে একটা এগেনস্ট ফোর্সের মানে যখন কঠিন রাস্তা দিয়ে আমি চলি, আমার তখন আমার মনের জোরটা আরও মনে হয় যে না, মানে ওটা মানে আমার একটা আলাদাই একটা কি বলবো স্ট্রেংথ, একটা মনে হয় যে না এখানে যেতে লাগে, এই জায়গাটা যেতে লাগে। ওটা কিন্তু ভীষণ তোমাকে আরও শক্তি জাগায়। যে যত তোমার জীবনে বাধা আসবে, ভগবান বলতেন যেমন ধরো ঝর্ণা আছে না, ঝর্ণায় যত বাধা প্রাপ্ত হয় তত ফোর্সফুলি আসে। তো জীবনে যত বাধা আসবে তত তুমি কিন্তু জানবে তুমি ওই বাধাকে এড়াতে হবে না, বাধাকে পেরিয়ে এগো, তাতে তুমি আরও বেশি শক্তিশালী হবে। কারণ তোমার সামনে এমনি নর্মালি গেলে তুমি যেই শক্তি এফোর্টটা দেবে, তোমাকে যদি কেউ বাধা দেয় তাহলে তো তুমি আরও বেশি এফোর্ট দেবে ওই বাধাটাকে ক্রস করার জন্যে। তো কি হলো, তোমাকে তো আরও বেশি শক্তি জেনারেট করতে হবে নিজের ভেতরে ওই বাধা
বাধাটাকে ক্রস করার জন্য। তো অটোমেটিক্যালি তোমার ভেতরে শক্তিটা আরও বেশি ভেতরে প্রকাশ পাবে, তো তাতে তুমি আরও বেশি শক্তিশালী হবে। তাই জন্যে বলছে যে বাধায় কখনো ভয় পেয়ে দাঁড়িয়ে যেতে নেই, বাধাটাকে ফেস করো, সেটাকে ক্রস করো, ক্রস করে বেরো, তাহলে সেটা কিন্তু তোমাকে আরও বেশি শক্তিশালী বানাবে। তাই এখানে তিনি বলছেন যারা ভীরু কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডোবায়। বলছে যারা ভীতু, যারা দুর্বল, তারাই কিন্তু সমুদ্রের বড় বড় তরঙ্গ দেখে হবে না বাবা যাব না বাবা, আমি যদি ডুবে যাই, সে ওই পাড়েই দাঁড়িয়ে থাকবে, সে কিন্তু যাবে না। মহাবীর কি কিছুতে দৃকপাত করে রে, যে যা হবার হোক গে, আমার ইষ্টলাভ আগে করবই করব, এই হচ্ছে পুরুষকার। যেটা আমি শুক্লাদির প্রশ্নে এটা হচ্ছে আসল জিনিস। পুরুষকার হচ্ছে এটা, যা হবার হোক আমি ঈশ্বরকে পাবই পাবো, আমাকে যত যে বাধা দিতে আসুক না কেন। আজকে আমি যখন এই পথে আসা শুরু করি, আমাকে সবাই বলতো যে আমি বাবা মার একমাত্র মেয়ে, আমি যদি এই পথে চলে আসি তাহলে আমার বাবা মাকে কে দেখবে। আজকে আমার 16 বছর হয়ে গেছে সন্ন্যাসের, আমি যদি এই কথা ভেবে না আসতাম তাহলে আমার জীবনটা সাধারণ মানুষদের মতো হয়ে থাকতো, আমিও 5 জনের মতো ওই দিন ওই সংসারের মধ্যেই সব করে যেতাম। সুতরাং এটা আমি 16 বছর আগে এই ফোর্সফুলি না বেরিয়ে আসতাম তাহলে কিন্তু হতো না। আজকে আমার তাদেরকে একটাই উত্তর ছিল যে আমাকে যে দেখবে আমার বাবা মাকেও সেই দেখবে। আজকে তারাও কিন্তু ভগবানকে নিয়ে বেশ ভালোই আছে। সুতরাং আমরা যে প্রতি মুহূর্তে যদি একটু এগোই, 10 বার ভাবতে থাকি, আর আরও যতটা 5 পা এগোলে 10 পা পেছাই, কিন্তু বলছে যে তোমার ভেতরে যদি সাহস নিয়ে তুমি না এগো তাহলে স্বয়ং ঈশ্বরও তোমায় সাহায্য করবে না। তাই এটাই পুরুষকার হচ্ছে যে আমার ভেতরে যেন এটা থাকে, আমি ঈশ্বরকে পাবই পাবো, আমার এই জোরটা যেন থাকে। এই জোরটা যদি থাকে তোমার দৈব, তোমার সমস্ত কিছু সরে যাবে, তোমার উল্টে তোমার যেটা তোমার এগেনস্টে ছিল, যেটা তোমার বাধা, সেই স্বয়ং ঈশ্বর কিন্তু দেখা যাবে তোমাকে উল্টে সাহায্য করছে। তোমার যেটা নেগেটিভ পাওয়ার ছিল সেটা তোমার শক্তির জন্যে, সেইটাই কিন্তু তোমার শক্তি হয়ে যাবে, উল্টে যাবে। তাই বলছে যে এ পুরুষকার না থাকলে শত দৈব তোর জড়ত্ব দূর করতে পারবে না। যে ভেতরে যদি এই স্ট্রং উইল না থাকে, আমি করবই করব, আমাকে এই জায়গায় দাঁড়াতেই হবে, আমি এই যেই পথটা চুজ করেছি এটাই শ্রেষ্ঠ, আমার ভেতরে যেন দোনোমনো না থাকে, আমার ভেতরে যেন কনফিউশন না থাকে, আমি যেন অন্যরা যেই বললো আরে তুই এই পথে যাচ্ছিস, তুই এত পড়াশোনা করেছিলি, তুই যদি চাকরি করতিস কত টাকা রোজগার করতিস, বাস আমার মনের মধ্যে যদি একটা কোয়েশ্চেন মার্ক, ডাউট এসে যায়, সত্যি তো, তাহলে আমি সাধু না হয়ে যদি ওটা করতাম তাহলে বেশি রোজগার, ব্যাস তাহলেই কিন্তু তোমার গেল, ওই ওরম দুলতে দুলতে না ধুম করে পড়ে যাবে। বলছে যত যাই হোক না কেন তুমি ঈশ্বরকে ধরে দাঁড়িয়ে আছো, ওটাই শ্রেষ্ঠ, ওখানেই দাঁড়াতে হবে, সেটা বাজে হোক বাজে, ভালো হোক ভালো, যাই অবস্থা আসুক না কেন তোমার নিজের দৃঢ়তাই তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। সুতরাং এখানে আর একটা লাস্ট এই প্রশ্নটা উত্তরটা সময় হয়ে গেছে, তাও এটা না বললেই জিনিসটা ইনকমপ্লিট থেকে যায়, তাই আমি এটা দিয়ে শেষ করছি। শিষ্য খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, বলছে যে দৈবে নির্ভরতা কি দুর্বলতার চিহ্ন? যে আমি ঈশ্বরের উপরে নির্ভর করছি তার মানে কি আমি দুর্বল, আমি নিজে কিছু করতে চাই না তাই জন্য আমি ঈশ্বরের উপরে নির্ভর করছি? তখন স্বামীজি বলছেন যে শাস্ত্র নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছে, কিন্তু আমাদের দেশে লোকে যেভাবে দৈব করে ওটা মৃত্যুর চিহ্ন, কাপুরুষতার পরিণাম, কিম্ভূত কিমাকার একটা ঈশ্বর কল্পনা করে তার ঘাড়ে নিজের দোষ চাপানোর চেষ্টা মাত্র। কি দারুণ কথা! এই যে আমরা সবসময় বলি দৈবের জন্যে আমি এটা করতে পারিনি, ঈশ্বর না চাইলে, আমরা যখনই কাউকে বলি আসো এই ঈশ্বর চিন্তা ভাবনা করো, সবার একটাই থাকে যে তিনি না চাইলে কি কিছু হয়। এটা হচ্ছে নিজের ভালো মন্দ আমি ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দিই সবসময়।
এবং আমরা নিজেরা যেটা করতে পারবো না সেটা বলি তার ভুল। আমি যেটা ভুল করেছি, আমার যেটা খারাপ হয়েছে সেটা বলি যে এটা ঈশ্বরের জন্য হয়েছে। আর যদি আমার জীবনে কিছু ভালো হয় তখন আমি বলি ওটা আমি করেছি। এটা ভগবান খুব সুন্দর একটা গল্প বলেছিল, এটা হয়তো সবাই জানোই, গো হত্যার পাপের কথা, যে গরুকে মেরেছে তখন বলছে ঈশ্বর মেরেছে, কিন্তু এত সুন্দর বাগান কে করেছে, ওটা আমি করেছি। তো আমাদের জীবনে এটাই হচ্ছে, আমরা সবসময় দৈবের ঘাড়ে আমার দোষগুলোকে চাপিয়ে দিয়ে আমি ফাঁকি মেরে বেরিয়ে যেতে চাই, ও তিনি করেছেন। কিন্তু না, সবটাই নিজে যদি আমি কিছু ভুল করে থাকি সেটা সাহসের সাথে নিজে সেটাকে মানে বহন করার সেই সাহসটা রাখা উচিত, যে আমি যাই করেছি, ভুল করি ঠিক করি, আমি ঈশ্বরকে ভালোবাসি, ব্যাস, আর কিছু বুঝি না। ঈশ্বরকে ভালোবাসতে গিয়ে যা হবে হবে, কিন্তু আমি আমার এই রাস্তা এক কারুর জন্যে কোনো অবস্থাতেই ছাড়বো না, এটা যেন ভেতরে এটা থাকে। তাই স্বামীজি বলছেন, সেই গোহত্যা পাপে শেষে বাগানের মালিককেই ভুগে মরতে হলো। বলছে যে পাপ পুণ্য দুই ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেই, নিজে যেন পত্রে জল, সর্বদা এভাবে থাকতে পারলে সে তো মুক্ত। কিন্তু ভালোর বেলা আমি আর মন্দের বেলা তুমি, বলিহারি তাদের দৈবের নির্ভরতা। বলছে আমি যে বলছি আমি ঈশ্বরের ওপরে নির্ভর করে আছি, কিন্তু ভালোর বেলায় আমি করছি, আর বাজে যেটা হয়েছে সেটা ঈশ্বর তুমি করেছো। বলছে ওতে মোটেও তুমি ঈশ্বরের ওপরে নির্ভর করে নিও, ওটাকে ঈশ্বরের উপর নির্ভর করা বলে না। ঈশ্বরের উপরে নির্ভর হচ্ছে তোমার জীবনে যাই আসুক, সেটা তোমার জন্য ভালো হোক, সেটা তোমার জন্য মন্দ হোক, যদি বাজেও হয়। যখন আমি কৃষ্ণনাম করতে যাচ্ছিলাম, আমি পা পিছলে পড়ে গিয়ে আমার পা মুচকে গেল, তখন কিন্তু আমি এটা আমার ভেতরে আসেনি যে ভগবান আমি তো তোমাকে ডাকতে গেছিলাম, আমি পড়ে গেলাম কেন। আমি ভগবানকে কিন্তু দোষ দেইনি যে আমি তোমাকে নিয়ে থাকি বলে আমার সব কিছু ঠিক থাকবে। আমার জীবনে যাই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, সব অবস্থাতে ভগবান আছে, এটাতেই আমি কৃতজ্ঞ। আমার ভালো মন্দ যাই হোক না কেন, ভগবান থাকলেই মন্দটাও ভালো হয়ে যায়। কেন, আমি যে ওই ব্যথাতে ছিলাম, ব্যথার মধ্যে আমি ভগবানকে টের পাচ্ছিলাম, আমি ভগবানকে নিয়ে থাকার বেশি বেশি সুযোগ পেয়ে গেছিলাম। সুতরাং জানতে হবে যে আমার যেটা আমার জন্যে ভালো না, সেটাতে আমি যদি ঈশ্বরকে দোষ দেই, আর যেটা আমার জন্য ভালো সেটা আমি করেছি, তাহলে তোমার নির্ভরতা হলো না। নির্ভরতা মানে সব অবস্থাতেই আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কষ্টে রাখো, তুমি আমাকে ভালো রাখো, তুমি আমাকে যেমন রাখো, আমি তোমার সাথে তো কোনো চুক্তি করিনি যে আমি তোমার পথে এসেছি বলে তোমাকে আমাকে ভালো রাখতেই হবে, আমার সব ইচ্ছা পূরণ করতেই হবে। যেটা তোমার ইচ্ছা, ভগবান এই জন্যে, এটা দিয়ে শেষ করি, ভগবান এই জন্যে আমাদেরকে শিখিয়েছিলেন আমরা যেন প্রার্থনা করি, ভগবান তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার কোনো ইচ্ছাই যেন পূর্ণ না হয়। কেন, আমার ইচ্ছা যখন পূর্ণ হয় তার মধ্যে ভালো মন্দ থাকে, ভগবানের ইচ্ছা যখন পূর্ণ হয় তখন কিন্তু আমাদের জন্য যেটা শ্রেয় সেটাই হয়। তাই স্বামীজি এটা বলছেন যে পূর্ণ প্রেম বা জ্ঞান না হলে নির্ভরের অবস্থা হতেই পারে না। যে তোমার যতক্ষণ তোমার জ্ঞান না হচ্ছে, তুমি বুঝতে পারছো আমি সেই ব্রহ্ম, আমার ভেতরেই তিনি আছেন, তুমি তাকে যতক্ষণ নির্ভর না করছো, সেই জ্ঞান না হচ্ছে, তোমার নির্ভরতা আসবে না। তাই বলছে পূর্ণ প্রেম বা জ্ঞান না হলে নির্ভরের অবস্থা হতেই পারে না। যার ঠিক ঠিক নির্ভর হয়েছে তার ভালো মন্দ ভেদ বুদ্ধি থাকে না। ওই অবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ভেতর ইদানিং নাগ মহাশয়। স্বামীজি নাগ মহাশয়ের কথা বললেন যে যে ঠিক ঠিক নির্ভর করেছে তার কোনোদিনও ভেতরে ভালো মন্দের ভেদ আসবে না, সে সব অবস্থাতেই ভালোই হোক মন্দই হোক তার মধ্যে বিচারটাই আসবে না, এটা ঠিক হলো না ভুল হলো, তার মধ্যে এটাই আসবে যে আমি ভগবানকে নিয়ে আছি, তার জন্য যা হচ্ছে হতে থাক, তাতে আমার কি। তাহলে আজকে আমরা আমাদের যে আলোচনা তার মধ্যে থেকে একটা কথা ভাবো যে আমরা যেন যত ঝড় যাই আসুক আমরা যেন পথভ্রষ্ট না হই। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেন ঈশ্বরকে পাবোই পাবো,
এই পুরুষকারটা যেন আমার ভেতরে থাকে। এবং তৃতীয় জিনিস হচ্ছে যে আমার ভেতরে যেন ঈশ্বরের প্রতি নির্ভরতা এতটা বাড়ে যে আমার জীবনে ভালো আসুক মন্দ আসুক সব অবস্থাতেই আমি তোমাকে নিয়ে ভালো আছি, তুমি আমার সব, তুমি আমায় যেমনভাবে রেখেছো রাখো, শুধু তুমি আমার সাথে থেকো, তাহলেই হবে। এইটা যদি থাকে না ভেতরে, যে কি আনন্দে থাকবে তোমরা, সেটা তোমরা নিজেরা ওই জায়গাটায় দাঁড়াও, যেই অবস্থাতেই ভগবান রাখুক, ভগবান থাকুক, বাস তোমাদের জীবন দেখবে অনেক সুন্দর হয়ে গেছে। কষ্টটাও তখন কষ্ট বলে মনে হবে না। সবাই ভালো থাকো, আজ এই অবধিই থাকুক। সামনের দিন সব ঠিক থাকলে আবার দেখা হচ্ছে, আবার আরেকটা অধ্যায়ের থেকে কিছু আলোচনা নিয়ে আসবো। সবার মঙ্গল হোক, সুস্থ থাকো।